ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله মোহতরম সভাপতি, উলামায়ে কেরাম, হাজিরিনে মজলিস, আমি আল্লাহ পাকের দরবারে শুকর গুজারি করি যে আল্লাহ পাকে এই মহফিলে শরীক করা ওয়াদা রক্ষার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাজিরিন, এটা মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল। মাদ্রাসার যদি বাৎসরিক ওয়াজ মাহফিল, মাদ্রাসার ওয়াজ হইত না, এমনি ফাড়া কোনো ফাড়ার মহল্লার ওয়াজ হইতে এই ঠান্ডা পারিয়ে হইলাম না। আপনারা অবশ্যই নিচে থেকে ঠান্ডা উঠে, উপরে থেকেও ঠান্ডা। আর আপনারা এরিয়াত এখন বুটর ইয়েও চলে, এটা সপ্তাহ বাদ দিলেও আসলে মানুষ আজকাল ওয়াজ নাই, মুসলমানই জানে না, তো ওয়াজও ইয়েও কিন্তু হইতো মুসলমানইও জানে না, বরং মুসলমানিতেই বাড়িয়া যাইছিল মানুষ। গুরু গুরু ইয়া মুসলমানি থেকে বাড়িয়ে যাইত, তাজ্জুব লাগেননি, তাজ্জুব লাগেননি মেসা বলল, কেউ বুঝিয়া কেউ না বুঝিয়া মুসলমানি থেকে বাড়িয়ে যাইতে লাগিয়া। বুঝো যখন আইছিল তো খোয়া লাগে। রেকর্ড বন্ধ করছেন? মানুষ এখন মুসলমান হইয়া পূজার যাই না কি? কিতা কই ভাই, মুসলমানই চরিত্র নিতা। হ্যাঁ,
গুরু গুরু আজকাল যাইতরা কইলে কম বুঝাইব, যাইতরা শব্দ কইলে বুঝাইব সামান্য, মানে কিছু দুই একজন যাইতরা ইলা নাই, তারার থাকি বেশি ইলা থাকুন, ওগুলো বেশি, তারার থাকি ওগুলো বেশি থাকুন। আর শিক্ষা ব্যবস্থা যেহেতু মাদ্রাসার এমনি ছাত্রছাত্র নাই, তারপরে হই আর শিক্ষা ব্যবস্থা আজকাল দুই ভাগে ভাগ হয়ে গেছে, এখন টোটালি দুই ভাগে ভাগ হয়ে গেছে। এটা জেনারেল শিক্ষা, জেনারেল শিক্ষার মধ্যে বহুত বহুত বিভাগ আছে, 200-র উপরে বিভাগ আছে। আর মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসার শিক্ষার অবস্থাও বলা নাই। আপনারা শিক্ষা না করলে আমি কইতাম হইব, আমার অভিজ্ঞতা আছে। আমিও মাদ্রাসার খাদিম, দফতরি হিসাবে দীর্ঘদিন করে অভিজ্ঞতা আছে আমার। আজকাল মাদ্রাসাত পড়নেওয়ালাগুলোর অবস্থাও খারাপ, খুবই খারাপ। খারাপ হইলেও কম, মানে খুবই খারাপ। লেখাপড়া নাই, ইলমের কোনো চর্চা নাই, পরীক্ষা দিয়া পাস করে তার তো এটা তো বাতিনি এক ব্যাপার আছে। পরীক্ষা দিয়া পাস, A+, গোল্ডেন A+, ও তার আজকাল জমানা। মাদ্রাসা শিক্ষা আসলে পুরা শিক্ষিত সমাজের যদি একটা পার্সেন্টেজ করা হয়, দাখিল পর্যায়ে যদি একটা পার্সেন্টেজ নেওয়া হয়, তো 10 থেকে 11 ভাগ মাদ্রাসাত পড়নেওয়ালা দাখিল পর্যায়ে, বা স্কুলও কিতা সেকেন্ডারি পরীক্ষা যেটা, মেট্রিক পরীক্ষা যেটা, ছাত্র সংখ্যার পার্সেন্টেজগুলো 10 থেকে 11 ভাগ। ফাজিল কামিল গিয়া 5-6 ভাগ, 4 ভাগ ওলা, আরো সময়, আরো সময়। এরাও এখন দিন শিক্ষা করেন না, এরাও হেরার লাগান সার্টিফিকেট সর্বস্ব হয়ে গেছে, চাকরির উদ্দেশ্যে পড়া। কোনো পড়া নাই, ক্লাস নাই, কিচ্ছু নাই। ও পরীক্ষা দিয়ে খালি পাস, আর এরপরে পাস করলে তো সার্টিফিকেট পাইল, সার্টিফিকেট পাওয়ার পরে একটা চাকরি। আর তা যদি সরকারি হয়ে যায় তো মাশাল্লাহ। আর সিলেটি এখন তো মাশাল্লাহ, হ্যাঁ, খালি দাঁড়িয়ে মুছ উঠতেও না উঠতেও বিদেশ। মেট্রিকের গন্ডি পার হইবার আগেও বিদেশের চিন্তা আরম্ভ হয়ে যায়। এই অবস্থায় দাখিল পর্যায়ে পার্সেন্টেজ ধরিয়া যদি হিসাব করো হয়, যে শতকরা 90 ভাগে যদি মুসলমানই বাদ দিলে 90 ভাগে, 10 ভাগে ধরিয়ে রাখতে পারবেন। জি মাতই না, না পারতা না, মোটেও পারতা না। আর এর মধ্যে তো বিভিন্ন ধরনের ফিতনা আছে, আছে না? বহুত ফিতনা আছে। জীবনে মাদ্রাসার দাঁড়িয়ে গেছে না, এ বাংলা বই এখন বইয়া কলতা পাইলিছে, সব হাদিস পাইলিছে। ও কয়েক বছরে দেখতে দেখতে সব কিছু পরিবর্তন হয়ে গেছে, সব কিছু কিন্তু চকুর সামনে। আমার যে কথা আগে করেছিলাম, আগেকার সময় আমরা ছোট থাকতে দেখছি, দেখছি মানে শুনছি, কেউ লুকাইয়া পূজা টুজা থেকে লেগিয়া গানকে লেগি তো ফলে বিচার হইত। এখন বিচার কার করবায়, এখন তো বড় বড় নেতা সকল যাইতে মাতই না, বড় বড় নেতা সকল যাইতরা, হেরা তো মাদ্রাসারও সভাপতি, হেরা মসজিদেরও মতো করলি, মাতই না। বেচারে কইতে পারবেন বলে, না আপনি বাড়িয়া যাওকা, আপনি হবাই গেছেন গিয়া, এখন আপনি তো হয়তো বা করিয়া উকা, আর নাইলে হবাই যাওকা গিয়া কইবা। এখান তো ইমাম সাহেব কইতে, তার তো ইমামতির লগে লগে যাইব না, গীতা শুনতে। এখন বিচার কার কর্তা, সাফে যাইতরা কার বিচার কর্তা, যেন বিচার কর্তা তাই যাইতরা আগে। জি, আর বড় বড় নেতা হইলে তো আজকাল না গেলে তো ওইও না। অন্য যদি এক বড় নেতা আনতে তাই লাগে ইচ্ছার, হয়তো ওইতো না, এখানে আরো বড় এখন দেওয়া লাগবে। জি,
হিনু গেলেও তাই চেয়ার পাইবা, মঞ্চ চেয়ার পাইবা। মসজিদও গেলেও আগর কাতারও মাতই না, খার বিচার করতা। এর কারণে মাদ্রাসার যারা পড়েন দুইটা কথা কইতাম সেই আর, মাদ্রাসার যারা পড়েন তাই নিজের এইম ঠিক করা দরকার, নিয়ত ঠিক করা দরকার। মাদ্রাসাত পড়নেওয়ালা গুলো নিজের পরিচয়টারও জানা দরকার। মাদ্রাসাত পড়নেওয়ালা গুলোর মধ্যে এখন হীনমন্যতা ঢুকি গেছে। দেখুন জানি মাদ্রাসাতে কি বারোইয়া ছাত্র হলে বাচ্চাইতে টুপি খুলি যায়, জি মাতই না খুলি, তো বাচ্চাইতে দুষ করছে না। আমি কইব বাচ্চাইন্তর মোটেও দুষ নাই, মোটেও দোষ নাই। হে মাদ্রাসার থাকে 5 ঘন্টা, মাতই না বাড়ির থাকে 19 ঘন্টা। হিনু কেউ নমাজও নাই, টুপিও মাথার দেওয়া নাই, বাপ চাচা দাদা নানা মানে বাকি জেলা আসো ভাই কেউ নমাজও নাই, টুপি তো মাথাত নাই, কেউ করে জিকারও করে নাতে, তারও তো সরম আছে না, সকলের মাঝখানো একজন, মাতই না তারও তো একটা সরম আছে না। সে তো দেখে সকল কি সুন্দর আছে, তো হেও তো পরিবেশ। আর সেইতেন মনে করলে অভিভাবক বলে এখনটা দিলাইছি ভাই দিয়া এই পাপ খাইবা, বাবুনুর দিবার পাপ খাইবার বা কিয়ালার ইতার কুচ্চুর দরকার নাই। স্কুল কলেজে পড়লে ইতার নমাজেরও দরকার নাই, কোরআন শরীফ মুসলমানের কুচ্চুর দরকার নাই। ঠিক ওলা চলেন না নিয়ে ভাই, হ্যাঁ স্কুল কলেজে যারা পড়ে নমাজ পড়েনি, ইউনিভার্সিটি পড়ে যারা এরা পড়েনি, অবস্থা। এর লাগি ও ছাত্রগুলোর উদ্দেশ্যে অতটুকু কইতাম ভাইয়া, মাদ্রাসার যারা পড়োটা হীনমন্যতায় বুকবার কিচ্ছু না, বলে নিজের পরিচয় জানিয়ে রাখো। তাহলে বলিলাম যেটা যারা এরা হইলা এই সমাজটা কি নির্বাচিত একগুলো মানুষ, পুরা সমাজটা কি নির্বাচিত একগুলো মানুষ, সামান্য মুসলিমে কিছু মানুষ। এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত। এরা দায়িত্ব হইল দিন হাসিল করার, দিনই শিক্ষা অর্জন করা। এখন যদি এরা দিন হাসিল করে না, দিন শিক্ষা করে না, তো পরবর্তীতে সাধারণ মানুষের কিছু দিতে পারবো নি। পরবর্তীতে তো দায়িত্ব হইল এরা সাধারণ মানুষের দিনই শিক্ষা দিত। ওইলা আলিমহলের দায়িত্ব এটা। তাই এক ঘর থাকি একজন, হয়তো এক বাড়ি থাকি একজন, জি এক মোল্লা থাকি 2 জন 3 জন, সব মিলাইয়া এই পুরা সমাজ থাকি মুষ্টিমেয় একগুলো মানুষ। নিয়ত থাকতে হইব দিন হাসিল করা, দিনী শিক্ষা অর্জন করা, দিনের ব্যাপারে পরিপূর্ণ জ্ঞান অর্জন করা, পরবর্তীতে আইয়া সাধারণ মানুষের দিনী শিক্ষা দিতা। তখন সাধারণ মানুষেরও লাগি জরুরি হইল এরার কথা মানতা, পাতই না। তো মাদ্রাসাত যারা পড়েন, আমরাও পড়ছি, আমরা কোনোদিন নিজের দুর্বল মনে করছি না, কোনো ধরনের যে দুর্বলতা অনুভব করছি না বলে মাদ্রাসাত পড়ি আর বলে সমাজটাকে নিয়ে আউট হয়ে গেলাম না। কিন্তু আজকাল কোন ব্যাপারটা হয়ে গেছে, ও পরিবেশে মাদ্রাসাত পড়ার ঠিকই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় তার ইচ্ছা নাই, অভিভাবকের দিলাইছে, অভিভাবককে জোর করিয়া দিছ, তার ইচ্ছা নাই। অনেক ক্ষেত্রে আছে ও যে কইলাম আগে পরিবেশের নেগি, জি সব মিলাইয়া এখন হজবরল অবস্থা হয়ে গেছে, মাদ্রাসা তো ঠিক মতো পড়া হল না। শিক্ষক হল একেবারে ফ্রি হয়ে গেছে, মাস পড়লে বেতন তো আয় অ্যাকাউন্টও, জি
করোনাকালীনও বেতন আইসে ঠিক মতো আইসে, এটা পাইছে। না পড়াইলে তো আরো খুশ। আর এখন তো মুশকিল, আগে দিয়া মাদ্রাসা খানারা তো রাখিয়া যাওয়া ওই তো হোটেল চিন্তা পড়ে গেছি আমরা। আলিমগল মাতাম মৌলানা শাইস্তা সাহেবের লোকে যে আলিমগল যাইতে লাগে ইলিম যার গিয়া। এখন সার্টিফিকেটের মান বাড়ছে কিন্তু পড়ার মান একেবারে ডাউন হয়ে গেছে। এখন কোন টাইটেল পাস করিয়া হারলে যে কিতাব পড়িস ওই তোর নাম হানেন কইতে পারতা না, পরীক্ষা দিয়ে পাস করলি বয়ে। পরীক্ষার তো অন্য ব্যবস্থা আছে না, সে পরীক্ষা দিয়ে পাস করলি ও কিতাব তোর নাম কইতে পারত না। এর মধ্যে অনেকে নিজের নামটাও আরবিতে শুদ্ধ করে লিখতে পারত না, আর নিজের নাম লিখতে পারে দিতে বাপর নাম আর লিখতেও পারত না। এই লো অবস্থা। তো এর লাগি ও ছাত্রগুলোর উদ্দেশ্য শেষ কথা, আল্লাহর ওয়াস্তে তোমার এই সমাজ চাইতেছে তুমি চাই না একটু ঠিক মতো পড়ালেখা করো। বাচ্চা মানুষ এখন পড়ার সময় দুনিয়ায় কোনোবাই দাঁড়িয়ে চাইবার দরকার নাই। তুমি যখন বড় হইবাই দায়িত্ব পালন করবা তখন তুমি এটা সবটা দেখবাই, কিন্তু এখন এটা দেখিয়া লাভ নাই। এখন সব কিছু মিলাইয়া দেশের অবস্থাও ভালো নাই, আর আমরা দেশের অবস্থা ভালো নাই হইলে অনেক তো চমকে উঠবা হইবা কতটা ওর দেশ। হ্যাঁ এটা ওর ঠিকই, কিন্তু মুসলমানের লাগি খুব কিন্তু ভালো নাই, অবস্থা ভালো নাই। মুসলমানের মাঝে বিভিন্ন ফিরকা বিভিন্ন ফিতনা তা সৃষ্টি করিয়া মুসলমানগুলোরে পাট করি দেওয়ার। তো এর লাগি আবারও হইয়া শেষ করি, আর এই প্রসঙ্গ শেষ করিলাম যে আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার যারা পড়েন বা পড়াইন ফলার নিয়ত ঠিক করতে হইব। তো হইলে ফায়দা পাওয়া যাইব। আর নতুবা সাধারণ শিক্ষার লাগান বলে পড়িয়া সার্টিফিকেট পরীক্ষা দিয়া সার্টিফিকেটের ফলে চাকরি পড়লে তো পরীক্ষা দিবা এমনিও পাস করবা, আর পরীক্ষা পাস করলে তো সার্টিফিকেট এমনিতেই পাইবা। সার্টিফিকেট আইলে চাকরি তো পরবর্তীতে আইব এমনিও, কিন্তু মূল উদ্দেশ্য কিন্তু চাকরি নাই, মূল উদ্দেশ্য কিন্তু পরীক্ষা দেওয়া নাই। মূল উদ্দেশ্য হইতে হইব কতটুকু তুমি দিন হাসিল করলে ওটাও থাকতে হইব সামনে। তো আল্লাহকে তৌফিক চাইয়ার, আল্লাহ তৌফিক দিতে আমরা অভিভাবকগুলোরও এই ব্যাপারে সচেতন হওয়া দরকার। অভিভাবকগুলোর এগুলোর ধারণা আসলে মাদ্রাসাত পড়নেওয়ালাগুলোরে হীনমন্যতা বুকে তাদের একটা কারণের মধ্যে একটা যে মাদ্রাসাত আইয়া আনলে মনে করেন লিল্লার জাজু উঠি গেলা, খালি খাইতা দিতা না। অভিভাবক হলেও তার আরও একাধিক বাচ্চা কাচ্চা স্কুলে পড়িতরা, স্কুল কলেজে পড়িতরা, তার বেতন দিই একটা কম নাই কিনো। আর মাদ্রাসাতে ইয়া দরখাস্ত এখন লিয়ে উপস্থিত হয়ে যাবা। জি বলে নাই তো এই হীনমন্য আপনি বুঝলেন না আপনার বাচ্চারে দুর্বল করডা, আপনার অন্যান্য বাচ্চাটা কিও তারে দুর্বল করে লিতরা, তারে আলাদা করে লিতরা, হেরা বুক ফুলাইয়া আঠিব। আর হে তো সারা হয়ে গেছে এখন মাতই না, তার তো এমনিও মুখ হয়ে গেছে, মাথা দেখুন নিচে হয়ে গেছে তার গেছে। এর লাগে ইয়েটাও অভিভাবক হলে মন থেকে সরাইল কা হি বাচ্চাই ন আপনার মাদ্রাসাত পড়ে যে এও আপনার হেরার লাগে যেভাবে ব্যবহার করবো তার লাগে তো ওরকম করা দরকার। তারে নিয়ে আমার আত্মাই থাকলো আই থাকে না। আর সবচেয়ে বড় কথা হইল এই যে ফিতরা কফরা জাকাত ইটা তো খাইলে দিল সিয়া হয়ে যায়, গান্ধ হয়ে যায়। এটা তো ময়লা না নি অতই না জি, এটা ময়লা জাকাত মালর ময়লা জি। এটা খাইলে তো এমনিও দিল
পাত্তর হয়ে যাব, দিল শক্ত হয়ে যাব, ময়লা হয়ে যাব। আপনি চাইননি আপনার বাচ্চাটারে ওলা কথা না, তাইলে আপনি ইনো দুনজনই করেন না জানি। স্কুলের বাচ্চা ইন্তরে বেতন দিতে পারেন, মাদ্রাসার বাচ্চারও থোড়া, আমাদের হিনটা কিন্তু বহুত কম, বহুত কম। এগুনটা দিলেন জানি বাচ্চাদের, নিজের বাচ্চারে নষ্ট করডা, আপনি নষ্ট করডা মানে তারে দুর্বল করডা, অন্যরা মুখাপেক্ষী হয়ে যাবে। মারতই না, মানুষের কাছে আত্মতাইলে আর সাহস করি মারতে পারবো নি কিছু, তার কাছ থেকে লইছে আর পারবো নি, কোনো খারাপ কাম দেখে যেতে আর মারতে পারতো না। তো এই ব্যাপারেও আপনার কাছে আমি অনুরোধ করবো যে বাচ্চান্তর ব্যাপারটার ইনো দুনজি করেন না জানি, হো বাচ্চান্তর লাগি যে ব্যবহার করেন মাঝরাত পড়নে ওলার লাগি ওলা। আর ইলা ও আরকদারও দিয়ানদারও না, যেহেতু মাঝরাতে এখন দিছি যে তাই টাইটেল পাস করলি বা সবর পক্ষ থাকি তাই মুসলমানিয়া দায়া করবা, এখানে এই চিন্তাটাও বাদ দিলেন জানি। কারণ মুসলমানই শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন প্রত্যেকের উপরে। একগুলো করলে ওইবা, মেশা বললে করবা বা খেলার ওই যাব, এটা নাই। প্রত্যেকের উপরে তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। এটা অতটুকু, যতটুকু শিখলে মুসলমানই আদায় করতে পারবো, অতটুকু প্রত্যেকের লাগি, প্রত্যেক ছেলে মেয়ে মাতই না ফরজে আইন, ফরজে আইন। তো এই ধারণাও ভুল যে মাদ্রাসা পড়নেওয়ালাগুলো নামাজ পড়বা, রোজা রাখবা, কোরআন শরীফ তিলাওয়াত করবা, আর বাকি স্কুল কলেজে পড়ে এরা লাগতো না। এই ধারণাটা মোটেও ঠিক নাই, মাতিল না নাওলা। হেরারে ছাত্র ছাত্রী তো একইবারে সারিয়া দিলাইছ, ফ্রি করে দিলাইছ। এর কারণে তাইও আমি কই যেটা ওয়াজ বাদ দিয়া পয়লা মুসলমান বানানি দরকার, ওয়াজ শুননেওয়ালা বানানি দরকার, আগে সৃষ্টি করা দরকার। একজনের 10 জন যদি নেন, যে 10 জনে 100 জন, বছর ঘুরলে 100 জন মুসলমান বানাই দিতে পারবো, যারা স্কুল কলেজে পড়ে মুসলমানই জানে না। এরা আগে পয়লা মুসলমানই শিক্ষা দেওয়া। বিষয়টা কিলা নিতরা হালকাভাবে আমি জানি না বা গুরুত্ব সহকারে, তবে স্মরণ রাখুন জানি কথা যে মুসলমান তো আপনি আমি চাইয়া হয়েছি না, মাতকা আসেন দেখে ওই রকম বলে আল্লাহর কাছে চাইছি আমি, আমারে মুসলমান বানাইও, মুসলমানগুলো জন্ম দিও। ছোট বড় আসেন দেখেও না, চাইলে তো একটা প্রশ্নর লগে লগে আয় সম্পূরক প্রশ্ন যে আল্লাহ চাইলে তো হিন্দুর কুলো জন্ম দিতে পারতা, কিতা মুরব্বী সব এহুদি খ্রিস্টানের কুলো জন্ম দিতে পারতা। আল্লাহ এহসান করছেন আমরার প্রতি যে আমরা মুসলমান কুলো জন্ম দিয়া উম্মতে মোহাম্মদীর মাঝে সামিল করছেন, আল্লাহর হাবিবর উম্মত বানাইছেন আমরা কইছে না। একজোড়া তো মুখ লড়ল জবান, আল্লাহ শুক্রিয়া দেয় কথা নেই। এটা আল্লাহর খাস এহসান, এটা আল্লাহর খাসুল খাস এহসান। আল্লাহ এটা আল্লাহ চাইলে ফাত্তা হিন্দুর কুলো জন্ম দিতা, হিন্দুর কুলো জন্ম হইলে তো এটা মাতিলাম অত সময়, এটা কিছু মাতার দরকার আছে নি? পূজাত না শেখানো যাক, তারা আমার তার কোনো বাধা নেই। আজ মুসলমান হইয়াম ও নিজের আত্মপরিচয় বলি গেছে। আমি আপনারা ওয়াজ শুনবার মতো একটা বৃত্তি দিয়া যাই, ওয়াজ শুনবা অত শাইস্তা সিরাজুল ইসলাম শাইস্তা সাহেব আসুন, আরো বহুত আসুন শুনবা। পয়লা তো ইয়ের দরকার, ফাউন্ডেশনের দরকার, জি ও ফাউন্ডেশনটা দিয়া যাই গিয়া। আমরা নিজের আত্মপরিচয় বলি গেছি, এর কারণেও ওবায়দি একবার হবায়দি একবার ওলা হয়ে গেছে, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ,
ওলা হয়ে গেছে মানে অবস্থা যে আল্লাহ ফাড্ডা না এখন হুগিয়ে দিত, ভগবানে দিত, দশাত হুগিয়ে দিত। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। নাইলে কি কারণে যায় সেনে, তার কারণটা কিতা? এমন টেকাত পড়লো কিলা খান যে মুসলমান হইয়া পূজার যায়। আর ওদের নেতা ফেতা না গেলে আগে তার পূজা হইছে নানি, এখন বোঝা যায় পূজাও হইতো না। হ্যাঁ, তাই না গেলে, নেতা না গেলে পূজাও হইতো না। দুনিয়ায় জিন্দেগি কিছুদিন বাহবা কামাইলি বা হয়তো বড় নেতা, আরো বহুত কিছু হইতে এবার বা কিবা আরো চেয়ারম্যান মেম্বার নাইলে আরো উফরে উফরে আরো বহুতটা। কিন্তু দুনিয়ায় জিন্দেগি একদিন শেষ হয়ে যাব, এই জৌলুস শেষ হয়ে যাব, কিন্তু রইব নি। হ্যাঁ, এই নেতাগিরি থাকবো নি, কিচ্ছু থাকতো না। তখন যদি তাগার লাগান হয়ে যাও, ও চিন্তা করো বলে যা, এরপরে তো জ্বালাইলি বা শেষ। আর ফাইতা কেন ওলা নি যাবো বল আমরা? হ্যাঁ, আমরা ওলা নি জিন্দেগি না, আমরা জিন্দেগিটা কিন্তু বহুত লম্বা, অত লম্বা যেটা হিসাব আপনি মিলাইতে অত বার্তা নাই, টেনশন করিয়া লাভ নাই। হিসাব দিতা হিসাবর বাইরা বুঝল লাগে হইয়ার। আদম আলাইসাল্লাম ইন্তেকাল হয়েছে, দুনিয়াতে বিদায় হয়েছেন হোক কবে মাতই না। এই পর্যন্ত তো বরজখী জিন্দেগিতে আসেন নানি, জি হাত থেকে কেয়ামত পর্যন্ত থাকবা, কতদিন তা হিসাব মিলাইতে পারবেন। আমরাও দুনিয়াতে গিয়ে এই মগি ইটা সব কিছু থাকবো, ইটা কিচ্ছু ইনো গিয়া ইটা এগুলো ফায়দা দিত না, যেটা আমল করবো ওটাও সঙ্গে যাইব। আমরা তো দেখি বহুত প্রথম আয়ার মা বাপ আওলাদ দুনিয়ায় জিন্দেগি, এটা তো অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ বাচ্চা মরি গেছে, খানতে খানতে মা বাপ মরি গেছেন, বাচ্চা দিয়ে খান দিয়া যা রে যা রে। কিন্তু শেষ পর্যন্ত তো দেখা যায় আসলে সবে ফেলাই যাই, জি কেউ সঙ্গ দেয়নি, বরং অন্ধকার গাড়াত রাখিয়া সব প্রস্থান করে। তবে এই সময় একটা জিনিসের লোক ছাড়ে না, একটা জিনিসে ছাড়ে না, এটা হইল মানুষের আমল, এটা হইল মানুষের আমল। তো এরা দুনিয়ার প্রতি এত ইয়ে বাড়ছে যে মুসলমানই এটা এখন গৌণ ব্যাপার হয়ে গেছে। মুসলমানই তাহক না তাহক, এটা কোনো আইসে গেছে না, ওলা অবস্থা হয়ে গেছে যে মারা যাইমো, মারা গেলে যে কিত হইব এটার চিন্তা তো নাই। ও দুনিয়া এবং মাফিহা এমনভাবে যেমন মানুষ দুনিয়ার দিকে অগ্রসর হয়ে গেছে, ওইতে গিয়া মুসলমানই বাদ দিলে। দুনিয়া অগ্রসর হয়েছে, আপনি অগ্রসর হোক, কোনো বাধা নাই, কিন্তু মুসলমানই বাদ দিয়া নি কি? এর মাঝে মুসলমানই কতটুকু আছে? অবস্থা দিন দিন খারাপের দিকে তার। তো আমি কইছিলাম যে আমরা জীবনটা বহুত লম্বা, দুনিয়াতে আইবার আগ পর্যন্ত আগেও তো আমরা অস্তিত্ব আসলো না, রুহের জগৎ আসলাম না, রুহ তো একসাথে সব রুহরে আল্লাহ সৃষ্টি করছে। এরপরে দুনিয়াতে আইছি আমরা 60-70-80 বছর, 100 বছরের বেশি নাই। এই দিন দেখি আমরা শেষ হয়ে দিব, এক সময় শেষ হয়ে গেলে যে আমরা শেষ হয়ে দিব এইরকম নয়, বরং এই জিন্দেগি শেষ হইতে না হইতে আর একটা জিন্দেগি শুরু হয়ে দিব। এটা বড় কঠিন জিন্দেগি, বরজখী জিন্দেগি, কবরের জিন্দেগি। তাকে কইছি যে এটারও হিসাব আমরা কাছে নাই, আমরা কতদিন তাহমু। এটা এক সময় উঠাই লইব, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কেউ চাইলেও লুকাইয়া তাক্তা বার্তা নাই, চলবানি বলে না খাম নাই, এইবার থাকি যায় এগুলো লুকাইয়া না, মাঠিয়ে ঠেলাইয়া বার করে দিলে, তার পেটের ভিতরে যা কিছু আছে সব তুলিয়া দিলে, থাকতে বার্তা নাই। এরপরে তো আরো খতরনাক
অবস্থা সৃষ্টি হইব, অন্য জিন্দেগি শুরু হইব, যেটারে আমরার ভাষায় কই হাসর। জি মাস্টার, মাস্টারও হাসর হইব। হাসরটাও তো এটা বহুত লম্বা ব্যাপার, নাকি তা যাবো, এটার একটা পরিমাপ পাওয়া যায়। আল্লাহ এটা সম্পর্কে, হাসর সম্পর্কে কইছেন, কানা মিকদারুহু খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। হাসরের দিন হইব দুনিয়ার হিসাব মোতাবিক 50,000 বৎসরে। খবর থাকি উঠার পরেও 40, কোনো বর্ণনাতে আছে 50 বছর ওগুলা থাকবা, গার মাঝে কোনো কাপড়ও নাই। জি পাতই না, দুনিয়ায় অন্যান্য গাছপালাতে এলিয়া কোনো কিছুর অস্তিত্ব নাই। জি আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়াও নাই, ইলা যাইব একসময়। এরপরে হাসর, কানা মিকদারুহু খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ এখন তোমরা হিসাব মোতাবিক হাসর হইব 50,000 বৎসরে। ইনো আমার হিসাব এইটা কিছু হওয়ার উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হইল আমরার যেটা জীবনটা বহুত লম্বা, ওখানে আমি কইতাম চাইছি মাত্রই না। তো দুনিয়া আগে যদি হাসরটাও 50,000 বৎসর হইয়া থাকে, তাহলে এই হিসাবে দুনিয়ায় জিন্দেগি এটা তো একেবারে মামুলি সময় নাইনি। জি মামুলি সময়, কিন্তু ও সময়ের মূল্য বেশি। ও সময়ের মূল্য বেশি কারণ ওখানেও আমল, আরও যে কবর তোয়ার পরে সব যখন আইবা তখন ও যে সঙ্গ দিব, এটার নাম হইল আমল। আর ও আমলের উপরে নির্ভর করবো বাকি মাহাউল হল, বাকি স্টেপ হল আপনার কিভাবে নির্ধারিত হইতো, ওটার উপরে নির্ভর করবো। তো আমি কেন কইতাম যাই, আর যারা আজকাল যে মুসলমানই সারিয়া যে দুনিয়াদারিতে লাগছেন, এরা এটা চিন্তা আছেন? জি নাই, যা পাও লুটি পুটি খাও, খাইছরা আর যেটা মনে হয় তা করডা। অবস্থা এখন খুব কি পর্যায়ে গিয়া ফসিছে মানুষ, কি পরিমাণ না পরিমাণে গিয়া ফসিছেন একটা আন্দাজ করুক। এখন আমি যেটা কইলাম এটা লুকাইলি বিষয়ে কইছি নি, এটা চকুর সামনে গঠেন না নি তা। জি ওয়াজ শুননেওয়ালা সৃষ্টিকর্তা, ওই কারণে আমি অন্য তোরা বাচ্চাইন সম্পর্কে তোরা হইয়া শেষ করিলাম। এই ক্ষেত্রে ও যে আগে আমি উদাহরণ দিয়া বুঝাইছি যে আজকাল বাচ্চাইন তোরে স্কুল কলেজ ও ইউনিভার্সিটি যারা পড়েন আজকাল, এটারে মুসলমানই থেকে আউট করে দিছ, আউট করে দিছেন। ও কারণে কই আর আপনি তো দিন জিকাই না তুই নামাজ পড়ছ, তার একত খানি মনে করছেন। জি স্কুলে না গেলে পড়া না বইলে এটা ঠিক আছে, এটা কিন্তু খুব সতর্কতার সহিত এটার ব্যবস্থা নিবা। অন্তত ওকে কারণ জিগেইবা, কারণ জিগেইবা না বা তুই না এখানে পড়া বইলে নাও, এখানে স্কুলে গেলে না এটা জিগেই না, এটা জিগেইবা। কিন্তু নমাজ না পড়লে আপনি তো জিগেই না বলে তুই নমাজ পড়ছত নি, নমাজ না পড়লে বাদ নাই, এটা কই নিয়ে দিন না। তো সবটা হজবরল অবস্থা হয়ে গেছে। আমি আপনারা জিকার করি এখন, অতটা তো কইলাম বকিলাম, ওলা চলতো নি চাব। ইলা যদি চলেতে ইটা মাদ্রাসা সকল দিয়ে আপনি দিনদারি রাখতে পারতা না, মুসলমানই টিকাইয়া রাখতে পারতা না। মুসলমানের সংখ্যা বাবা, কিন্তু মুসলমানই থাকতো নাই। আল্লাহ না করুক, আল্লাহর দিনরে আল্লাহ হেফাজত করবা। সবে যদি মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ হইয়া হইয়ার সবে যদি আল্লাহরে শ্রদ্ধা করে বাদ দিলেন, নমাজ বাদ দিলেন, আল্লাহর কোনো ক্ষতি হইব না। ই না আজকাল নমাজের সংখ্যা তো একেবারে কমিয়া ইচ্ছে। জি
যদি শুক্রবার করে হিসাব বাদ দেন তাইলে তো নমাজির সংখ্যা একেবারে কম, খোভাগ কইবা 10-20 ভাগ, এর বেশ না তো। জি মাতই না, এটা তো লুকাইলি বিষয় না, এটা তো লুকাইলি বিষয় না। না ওলা কইবা বলে আমরা সিদ্ধান্ত করছি ও লিখিত ভাবে, ও সপ্তাহ পারলে একবার আইয়া জি। আর বাকিবার যত বয়স্ক যারা টাইন আর হুজুর হলে কুলাইবা, হ্যাঁ মাথই না। ওলা যদি এক সিদ্ধান্ত করিয়া জানাই দিন তে তো বালা বলে ও শুক্রবারে আইব একবার, মাথই না। আর লাগতো না বাকি তো মোল্লারা আসেন তিন টাইন মোল্লা ইনতে আর যারা ইনতে না আরটা এখন কাম করতে পারেন না, রিটায়ার্ড হয়ে গেছেন জি। ও টাইন যাইবা এখন মসজিদ। প্রশ্ন ইনবোধটা আছে, জানে না তো রিটায়ার্ড হইয়া আইব নি মসজিদ জি। এখনো তো আয় না, বেশিরভাগে জানে না, বেশিরভাগে জানে না। ও যে বক্তব্য নাই, সকালে উঠিয়ে স্কুলেও গেল যায় মাতই না। বেশিরভাগ ক্ষেত্রে বক্তব্য উঠে গেছে, সকাল করে স্কুল আরম্ভ হয়েছে, স্কুলও আছে নি ওটা মুসলমানি শিক্ষার ব্যবস্থা, কোরআন শরীফ পড়ার ব্যবস্থা। এইটা তো এখন 20 বছর ধরে শুরু হয়েছে বা আরো বেশ থাকি শুরু হয়েছে সকাল করে স্কুল জি। এটা তো BA MA পাস করিয়া আসছই, এটাই কোরআন শরীফ দেখছই নি, দেখছ না। মুসলমান হিসাবে হইতে পারে কোরআন শরীফ, আল্লাহ কালামিতা হইতে পারে, কিন্তু দেখছে না। এরা কাছটা কি, এরাও তো এখন চাকরিজীবী হইব বা ওর, এরাও বড় বড় অফিসার ওর, এরা কাছটা কি মুসলমানই ভাইবানি, মুসলমানে কিছু ভাইবানি না। এর কারণে তো এখন লুটি ফুটি খাইতে, এখন হারাম হালাল যাই নাই কিচ্ছু চিনে না, জানে না, যা পায় সব খায়। সরকারি চাকরি হইলে 5 বছর 6 বছর বা 10 বছর হইলেও তো জি গাড়ি বাড়ি অকলতা হয়ে যাব, ফ্ল্যাট 2-4টা-5টা এটা তো হয়ে যাব কোলাকুনি। মা বাপেও জিকেই না বলে তোমার বেতন কত, এখানে জিকেই না। খুশি হইয়া গপ করবো আমার ভুয়া সরকারি চাকরি করে, হ্যাঁ চাকরি। আলাউদ্দিনও সেরাক ভাই লিছে, আসলে এখানে মূলতা কি ধরি লিছে, গুণে ধরি লিছে, এখানে খাইয়া খাইয়া ভিতরে ঢুকি গেছে, সমাজের রন্ধে রন্ধে পচি গেছে। খালি ঠুলখান আছে, হ্যাঁ বাবার কবার খান আছে, আমরা মুসলমানও শেষ। ও লেফাফা তো আবার ওদিকে এরওলা চলতো নি যাব কি না। আমরা তো মুসলমান, তো যদি হাসার সত্যিকার অন্তরটা কি হইয়া তখন বলে না, এইটার পরিবর্তন হওয়ার দরকার। তে বহুত পথ আছে, একদিনে তো এইরকম হইছে না, একদিনে শুধরাইল যাইতো নাই, তাইবনি না, একদিনে শুধরাইল যাইতো না, একদিনে হইছেও নাই কেন ঠিক। আর সবচেয়ে বড় কথা হইল মুসলমানদের লইয়া তো এগুলো মানুষের সবসময় গবেষণা করে, খালি মুসলমানগুলোর কিলা খান ডিভাইড করতো আর মুসলমানিতেই হরাইত জি এগুলো আছে। এর লাগে ফিতনা ফসাদ মুসলমানগুলোর মাঝে বেশি। মুসলমানের মাঝে ফিতনা ফসাদ হওয়ার তো কথা আসলো না, মুসলমানে আই যে মুসলমানের বিরুদ্ধে যে তা কথা হল কয়, এটা তো আর কথা আসলো না। কারণ মুসলমান হইলে কিছু মৌলিক বিষয় জানা তো অত্যন্ত জরুরত আসলো, এর মাঝে একটা হকুল এবাদ আসলো মাতই না। তুমি কি তা কোথায় ফটো তুলতে খাও নাই, হৌ যে নাসিদরা তারা হলো যাও ফটো তুলতে। মুসলমানগুলোর মৌলিক কিছু বিষয় আছে, এটার পরিবর্তন করা যায় না। আর কিছু মুসলমানি জ্ঞান আছে যেটা প্রত্যেকের জানা দরকার, ওটাও সবটা মিলাইয়া হয়েছে তলবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাতিন।
ও ফরজ ওয়াজিবাত এটা জানা দরকার, সুন্নত নফল জায়েজ না জায়েজ, হালাল হারাম অন্তত পক্ষে এটা জানা দরকার প্রত্যেক মুসলমানের। তো এটা যদি জানতাম আমরা, আজ মুসলমানের এই দশা হইল না। অনেক আজ মুসলমান হইয়া আনন্দে মারিয়া ফেলায় নানি, অন্যর মাল আত্মসাৎ করে নানি, করে নানি, জি, অন্যের বেজ্জত বেহুরমত করে নানি, করে, অন্যের গিল্লা গায়ে নানি, গায়। তো মুসলমান হইলে তো এটা তো দেখা দ্বারা দরকার আসলো, এটা সব খাম যেটা, এটা হারাম খাম, এটা হকুল আবাদর মধ্যে পড়ে, এগুলা হকুল আবাদর মধ্যে পড়ে দেয়। কিন্তু এটা তো আল্লাহ মাফ করতে নাই। তইলে ও যদি ওখানে আমরা আন্দাজে যে কোনো কারণে ওলা মারিয়া ফেলাই গেলেনি। আজ তো ইলেকশন আইছে, ইলেকশন কেন্দ্র করিয়া কত মানুষ মরিয়া আসছেন না, আরো কত মরবো, আবার তো রয়েছে, আরো মরতে পারো, আরো মরতে পারো। তো এটা তো আসলে মুসলমানই জানে না, মুসলমানই জানে না গতিকে ইটা করে। মুসলমানই জানলে হে এটার কোনো অবস্থাতেও করতে পারে বলে ই এমন এক অপরাধ যেটা আল্লাহ মাফ করতেও নাই। এটা অন্যর হক নষ্ট করছো তুমি, অতএব এটা এটা আল্লাহ মাফ করতে নয়, কোনো অবস্থাতেও নয়। হাতটাকে একেবারে আরফার ময়দানও গেলেও মান, জি, আরফার ময়দানও গেলে মানুষ আল্লাহর হক যা কিছু করেন, সগিরা কবিরা গুনাহ শিরিক ব্যতীত সব কিছু আল্লাহ মাফ করে দিলে মাতই না। তেল লাগি যদি কেবলা নিয়ত করেন বলি এখন যা করবার করিলাই আর হেসে রিটায়ার্ড হইয়া আল্লাহর বাড়ি যে মুগিয়া হজ করিলে আমার সপ্তাহ মাফ হয়ে যাব, ওই জীবনী, হ্যাঁ, বড় বড় মানুষ মুনাফিক হিসাবে পরিচিত হইব। প্রধান কাজটা হয়ে গেছে কোনো দুর্ঘটনা, শয়তানের দুকা দিলাইছে মাতুকা, হয় না নি? ইনসান তো ওই জাতীয় যাত্রা কি ভুল ভ্রান্তিও হয়, জি, ফিরিস্তা অকল যারা তাই ভুল ভ্রান্তি ওইও না, ও তারা হইলা ফিরিস্তা। আর যে যাত্রা কি ভুল ভ্রান্তি হয়, খাতা নিশিয়ান হয়, এরাও হইলা ইনসান মানুষ। ও অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে মাফ চাইলে, তৌবা করলে, কবিরা গুনাহ হইতে তৌবা করলে আল্লাহ মাফ করে দিবা। সগিরা গুনাহ হইলে অনেক সময় নেকা আমল করলে ও নেকা আমলের জড়িয়ে আগর সগিরা গুনাহ মাটি যায়, জি। আর আরফার ময়দানও গেলে শর্ত মোতাবিক আর আল্লাহর লগে শিরিক না করিয়া অন্য যত বড় গুনাহ করবা আপনি এটা সব আল্লাহ মাফ করে দিলাইবা। কিন্তু হকুল এবাদ তো মাফ করতে নাই, হকুল এবাদ মাতুক আমার লগে মাফ করতে নাই। আরো জায়গা আছে মদিনা শরীফ, আল্লাহ হাবিবুর রোজায় আতরের কিনারাত ও শর্ত মোতাবিক গিয়া আল্লাহর হাবিবুর উম্মত খাড়া হয়ে গেলে আল্লাহর কাছে মাফি চাইলে, আর আল্লাহর হাবিবে যদি তানি গুনাহগার উম্মতুল লাগি আল্লাহর দরবারে ইস্তেগফার করিলেন, তা আল্লাহর ওয়াদা হইল আল্লাহ তওবা কবুল করবা, মাফ করে দিলাইবা। আমরা লাগি তার সুযোগ আছে, কিন্তু কতটা হইল আমি যেখান কইতাম চাইছি যে হকুল এবাদ তো আল্লাহ মাফ করতে নাই। এটা কোনো অবস্থাতেও হকুল এবাদ মাফ হইতো না। হকুল এবাদ তো মাফ করতে হইলে আপনি যার হক নষ্ট করছেন তারে দিবার হইলে দিয়া, আর চাইবার হইলে চাইয়া অন্য মাফি লইতে হইব। ইনু লইন না, কাল কিয়ামতের দিন পরিশোধ করতে হইব। এটা আল্লাহ মাফ করতে নাই। এরপরে খুকা যদি কোনো মুসলমানে আর পারল নেনি অন্যর মাল আত্মসাৎ করতো, যদি অতটুকু জানা থাকতো। আমরা মুসলমানই না, মুসলমানই জানি না, নামমাত্র, নাম সর্বস্ব হয়ে গেছি আমরা। গরু খালা ও গরু খাইতরা অতটুকু মুসলমানি, আর কিচ্ছু নেই, মুসলমানই নাই। নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো চলতরা। তো শেষ আমার কথা, ও বহুত রাস্তা তো আছে, আমি আগেও কইছি একদিনে এটা হইছে না, একদিনে এটার সমাধান হইতো না। তো এটা সমাধানের একটা পথ আছে, পর্যায়ক্রমিকভাবে আশা রাখা যায় ঠিক হইব। এটা হইল যদি আমরা আপনার বাচ্চান্তর হকটা আদায় করি, বাচ্চান্তরে মুসলমান হিসাবে গড়িয়া তুলি যদি,
তাইলে আস্তে আস্তে ওটাও বড় হইবা। জি, মুসলমানই আবার ফিরতাইব, জাগাতাইব। আর এইভাবে সারাদিন যদি বলে ইচ্ছা মতো চল, আগে আপনারাও স্বীকার করছেন, জানেন না, তে বুড়ো হইয়া রিটায়ার্ড হইয়া আইতো নাই মসজিদ। জি, আইতো না। হারাম আল্লাহর কোনো পাসপিশন নাই। ও যদি আমরা আমার বাচ্চাইন তোরে অন্য কথাটা প্রসঙ্গ ফিরিয়া বারবার আয়, দুঃখে আয়, যে আমরা বাচ্চাই জোয়ানকল যে পূজার যাইত, তারা যদি আমরা মুসলমানই শিখাইতাম, এখানে বুঝাইতাম যে এটা আমরার খাম নাই, এটা মুসলমানের লাগি হারাম, মানুষের কন্যা সাইডও মজবে হারাম, মাতই না। জি, এটা আমরা লাগি হারাম, আমরা যদি বুঝাইতাম, জানাইতাম, তারা শিখাইতাম, তাহলে লেগে লো নেনি। জি না, একদিকে আমরা মুসলমানই শিখাইয়ান না, আর আরবগুলোর ডাকের কল আও, দুইটা জিনিস এখন হয়ে গেছে। এখন তো তারা পথ পরিষ্কার, তারা কল এটা সার্বজনীন। জি, তো সার্বজনীন তো সবার জন্য। আপনারা অন্য কেউ মাইকো করে দিলে আপনারা সবর দাওয়াত, চাইলে এর মাঝে কেউ বাদ দিছেননি। সে যদি কইতা অমুক 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 বাদ দিয়া বা খেয়ালার দাওয়াত হইলে বোঝা গেল অমুক অমুক নাই, সবার দাওয়াত। তো সব সমান, ছোট বাচ্চাগুলো শরীর, সকল শরীর। জি, একগুলো তারা রেখর ডাকের কর আও, এটা সবার লাগিয়া। অপরদিকে আমরা তারা শিখাইয়ান না বলে তোমরা এটা আমরার খাম নাই, এর লাগি তো দায়িত্ব আছে। জি, তো আল্লাহর রাস্তে পয়লা নিজে দায়িত্বটা পালন করা দরকার, বাচ্চাইদের প্রতি সচেতন হওয়া দরকার। নতুবা এটা মাদ্রাসাইন করিয়া মাদ্রাসাইন দরিয়া রাখতে পারতাম না আগে দিয়া। এর লাগি আমরা দায়িত্ব হইল আমরা বাচ্চাইদের মুসলমান বানাইতাম, মুসলমানই শিক্ষা দিতাম। আর সংক্ষেপে কইয়া আমি মারতাম পারি না, আস্তে আস্তে মাতু কমিয়ে যার। ওয়াজ বললে আমিও কিছু ওয়াজ করতাম পারবো, কিন্তু আজকালকার পরিস্থিতির উপরে ঘুরি ফিরি ও কথাটা ঘুরিয়ে আইয়, অনিচ্ছা সত্ত্বেও আইয়। আমরা যখন দেখা যায় যে সামনে তো অন্ধকার, হ্যাঁ, আমরা রে আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছিলাম, আমরা রে আল্লাহ তার হাবিবুর উম্মত বানাইছিলাম, এটা আল্লাহ শান করছিলা। আজ আমরা মুসলমানিত না হয়, আজ আমরা হবাইছু আমার ইয়ার, হবাইছু আমার ইয়ার। তো আমরা দায়িত্ব, আমরা বাচ্চাইতরে মুসলমান বানাইতাম, যেটা আপনার দায়িত্ব, আপনি বাচ্চারে বরণ ভূষণ দিয়া, খানি কুড়াকি দিয়া, ফালি বসিয়া বড় করতা, এটা দায়িত্ব না নি বাপর? জি, আরও কিছু আছে। জি, প্রাথমিক অবস্থায় তো মায়ের দুধ খাওয়াইতে হইব, মাতই না, এটা বাচ্চার জন্মগত অধিকার। এটা তো আমরা আদায় করি না, গতিকে হেসে চাই। এখন জবানি মুখস্থ না হলরে জিগাইলে কইবা আল্লাহর উপরে মা বাপর হক, এটা হলো জানা আস। জি, তার হক আদায় করছো না, এখন তুমি তার কাছ থেকে কিভাবে হক পাইবা? বাচ্চাদের জন্মগত অধিকার আছে মা বাপর উপরে। ও জন্মর পরে তারে খাওয়াইতা, দুধ খাওয়াইতা পায়। জি, পাক সাফ করিয়া আজান দিতা, আকামত দিতা, নমাজও যেভাবে আজান দেওয়া হয়, নমাজও যেভাবে আকামত দেওয়া হয়, ঠিক সেইভাবে দিতা। কা আজান ইসলাতে ওয়াল ইকামা, নমাজও যেভাবে আজান দেওয়া হয়। এই কথাটা ও কারণে কই, আর অনেকে কই হাইয়াল্লাহ সাল্লাহ ইয়াল্লাহ ফালাইনু নমাজ নিয়ে ইটা কইতে এখানে কিতা হুজুর হল, হ্যাঁ। কিন্তু হাদিস শরীফ হয়েছে কা আজান ইসলাতে ওয়াল ইকামা, নমাজও যেভাবে আজান দেওয়া হয়, যেভাবে আকামত দেওয়া হয়, ঠিক সেইভাবে দিতে হয়। এটা বাচ্চার হক, অধিকার। পরবর্তীতে বাচ্চার একটা সুন্দর নাম রাখি আকিকা করতে হয়, করুন নিতা মাতই না, এটা তো নাই আজকাল। এটা বাচ্চার জন্মসূত্রে অধিকার। কিন্তু চুল কাটিয়া সমপরিমাণ রূপা সৎকা করতে হয়। আল্লাহ যে দিছই না আপনার নিয়ামত, শুক্রিয়া আদায় করতে হয়। জন্ম শুক্রিয়া কথাটা তো
আমরা তো বাচ্চা কাচ্চা ফাইন স্বাভাবিকভাবে বিয়া শাদি করলা বাচ্চা কাচ্চা ফাইলা, আর যারা ফাইলা না ইনটাইন দৌড় পড়লো ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ, হ্যাঁ দৌড় পড়লো। বাচ্চা যে নিয়ামত ঠিক আমরা ভুলি গেছি বা ওইখানে জানি না, এর লাগি শুক্রিয়া আদায় করতাম যেটা এটা করি আর না। এটা জন্মর শুক্রিয়া আল্লাহ যে দিছই না আপনার নিয়ামত, ও নিয়ামতের শুক্রিয়া আদায় করতে আসতে। এর কারণে দেখুন জানি আমি বাবার তোটা কই আর আকিকার লাগি যে জানোয়ার জব করলেন, জব করতে যে দোয়া পড়েন, এই দোয়ার সারাংশ হইল আল্লাহ এই বাচ্চার রক্তর বদলা আমি তো ও জানোয়ারের রক্ত তোমার নামে বিটাইয়া দিলাম, গোস্তর বদলা গোস্ত, হাড্ডির বদলা হাড্ডি, রক্তর বদলা রক্ত তোমার নামে আমি দিলাম। শুক্রিয়া আদায় কথা আকিকার হকিকত হইল আসলে জন্ম শুক্রিয়া আদায় করা। এটা বাচ্চার জন্মগত অধিকার। এরপরে বাচ্চার জবান উঠার পরে তারে মুসলমানি শিক্ষা দিতা, আস্তে আস্তে আল্লাহর নাম আল্লাহ শুরুই দিত। 7 বছর বয়স থেকে তারে নমাজ শিক্ষা দেওয়া শুরু করতা। 10 বছর বয়স পর্যন্ত নমাজি হয়ে যেত। 10 বছর বয়সও নমাজ না পড়লে মারিয়া পড়াইতা, তার বিছনা আলাদা করে দিতা। ইটা করি আর নি আমরা, এর লাগি তো ইটা অবশ্য। তো পয়লা আমরা এটা তো বাচ্চার হক মা বাবার উপরে। আর পয়লা আমরা ওখানে জানা দরকার যে বাচ্চাই না আল্লাহ দেওয়া নিয়ামত, তবে নিয়ামত বানাইলে আপনার লাগি নিয়ামত, আর নিয়ামত বানাইতে আপনার উন্নতি আপনার লাগি জহমত। জহমত কোন সাজা শাস্তির কারণ। দুনিয়ায় দেখেন নানি যে বহুত বাচ্চাইতে মা বাবার মুখ কালা করিলেন মাতইন না, হ্যাঁ। আবার দেখুন নানি বহুত বাচ্চাইন্তর কারণে মা বাবার মুখ ফসা হয়, অন্য না এক এরিয়ার মুখ ফসা হয়, হ্যাঁ। তাহলে ওইখানেও বুঝা দরকার যে বাচ্চাইন্তর ব্যাপার বড় কঠিন। ইনো বাচ্চাইন্তর হক যদি আদায় করেন না বড় ইয়ারলে আপনি তার কাছে এই হক আদায় করতে আপনার সিনেরও না ফেলাইয়া যাওয়ার গিয়া, জানি না ফেলাইয়া যাওয়ার গিয়া। আমরা বাচ্চাইন্তর হক সম্পর্কে জানি না বা জানিয়া এটারে পালন করি না। ও বাচ্চারে মুসলমানি শিক্ষা দিতা, যেলা বরণ পোষণ দেওয়া বাচ্চার বাপর উপরে ওয়াজিব, ঠিক পরবর্তীতে বাচ্চারে মুসলমান বানানি মুসলমানি শিক্ষা দেওয়া ফরজ বোমানা ওয়াজিব। বুঝতে এটা দায়িত্ব বর্তার না মাতই না, এখন মাত্রা নাই। তো আল্লাহর ওয়াস্তে বাচ্চাই তো মুসলমান মানাইয়া তুলবার চেষ্টা করুক। এরপরে যে কোনো তার যেটা সুবিধা হয়, তার যেটা পছন্দ হয়, যেদিকে তার আগ্রহ ওদিকে যাইব। এতটুকু যে কইয়া আইলাম খালি মুসলমানই এটার অর্থ বুঝই না জানি যে সব ও মাদ্রাসাত ভর্তি হইতা, এটা নাই, এটা মুঠেও নাই। মুসলমানই কইতেও আগে অন্য প্রসঙ্গে কইছি অতটুকু, যতটুকু শিখলে মুসলমানই মানে জানতে পারবো, আদায় করতে পারবো, ফরজ ওয়াজিব সুন্নত নফল হারাম হালাল জায়েজ না জায়েজ ইত্যাদি অতটুকু জ্ঞান হয়ে গেলেও ও কোরআন শরীফ পড়াও ফরজের ভিতরে। কিন্তু আফসোস লাগে আজকাল জোয়ান অকল জিগার যদি কোরআন শরীফ পড়া জানো মুখ দি কইতো নাই, ইয়াস ন কইতো নাই, মাথা দি কইম। এক জোয়ানে খালি একদিন কইল সিগারা পর্যন্ত বসলাম, আর এরপরে সকাল করে স্কুল আরম্ভ হয়ে গেছে, আর এটার সুযোগ হয়েছে না। হ্যাঁ সত্য কথা কইছে মাতই না। তো এর লাগি আমার শেষ আরো হইব, যদি আমরা পয়লা নিজে ঠিক হই অন্যদের দোষিয়া লাভ নাই। আমরা একটা অভ্যাস আছে অন্যদের দোষা, জমানা খারাপ হয়ে গেছে না, জমানাও খারাপ হয়েছে না, আমরা খারাপ হয়ে গেছি। আমরা নিজের পরিচয় ফেলা হারাই লিছি, এর ফলে নিজের দায়িত্ব কর্তব্য কিতা এটাও আমরা হারাই লিছি, মানে ভুলি গেছি, শয়তানে ভুলাই লিছে। এর কারণেও এটাও সব বিপর্যয় সৃষ্টি হয়। এটা আমরা নিজের হাতে গড়া বিপর্যয়। এটার লাগে আল্লাহর কিছু দোষারোপ কথাবার্তা নাই, এটা আমরা নিজের কর্মফল। ও যে ফিতনা ফসাদ থাকি লইয়া যেটা আসমানি জমিনি বলা মুসিবত যেটা, এটা তো আমরা কর্মফল, আমরা আনিটা নিয়া। তো আল্লাহর কাছে পানা চাইয়া আপনার কাছে অতটুকু হইয়া আমি শেষ করি। আর
যে বাচ্চান্তর প্রতি খেয়াল করিয়া বাচ্চান্তরে মুসলমানই শিক্ষা দেউকা, মুসলমান বানাউকা, নতুবা কিন্তু হইব শেষ সার কথা কইয়া শেষ করিয়ার আপনি যদি শিকাইন না, পরবর্তীতে বালি হইয়া নিজে তাকে যদি শিখে না বড় হইয়ালে তার দায়িত্ব আছে। ও যে দায়িত্ব দেখানো হাদিস শরীফ 2-3 বার পড়েছি, তলবুল ইলমে তারও দায়িত্ব আছে, নিজ দায়িত্ব আছে। নিজে যদি শিখে না তাইলে কাল কিয়ামতের দিন হে নিশ্চিতভাবে আঠিব না যাইব কি সকলে কইছেন না মনে হয় ব্যবস্থা আছে না? বাঙালি তো কোনো ব্যবস্থা বার করতে পারে। হ্যাঁ, আসি তারা কিতা অবস্থা হইব একটু চিন্তা করেন জানি। কাল কিয়ামতের দিন যখন হে আঁকি দিব আপনার স্বার্থ নাই, কিন্তু তার হক আদায় করছেন না। এটা এবার নালিশ করবো, কইব আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানই শিক্ষা ইসই না, শিক্ষা দিছই না, নাউজুবিল্লাহ হিমিন জালিক, খুগা নাউজুবিল্লাহ। ও আপনি আঁকি বা দায়িত্ব পালন করছেন না হিসাবে আপনি বহুত আমল করছেন, নমাজ 5 ওয়াক্ত নমাজ পড়ছেন, কোরআন শরীফ তিলাওয়াত করছেন, সব কিছু করছেন। আপনার আমল কিন্তু রাই পরিমাণ সরিষার দানা পর্যন্ত বেকার দায়িত্ব নাই, কিন্তু পয়লা যে আপনি দায়িত্ব পালন করছেন না, এটার লাগি আপনি আসামি বনিয়ে দিবা। এটা আপনার যে ওয়াজিব আসলো, ফরজ বোমায় না, ওয়াজিব আসলো বাচ্চাদের মুসলমানের শিক্ষা দিতা। আরেকগুলো মানুষের চিন্তা চেতনা হলো হয়ে গেছে, আমি তো 5 ওয়াক্ত পড়ি আসি, ইলা একগুলো মানুষ আছেন, জি বহুত আসেন এরকম, বিশেষ করে বয়স্ক যারা মাশাআল্লাহ দেখা যায় বাকায়দা করে সব নমাজ পড়টা ঠিক আছে, কিন্তু করবাজি উদলা অর্থাৎ গরো নমাজ নাই। গরো ঠাইন যাইতরা মসজিদ ফুয়াজার ফুজাত, হ্যাঁ না জানি। আর এখন জানি এটার লাগি দায়বার বর্তাইব আপনার আমার অভিভাবক হিসাবে। আপনি এই চিন্তা করেন না জানি একা ব্যস্ত যাইতা, আপনি যাইতে হইলে ওগুলো লিয়া যাইতে হইব। আপনার জিম্মাদারির যারা আসুন তারারে আপনি লিয়া যাইতে হইব, তারারে দুজকল আগুনতেই বাঁচাইতে হইব না, কিতা থাকব আলিমগুলোর দিকে জানি ওয়াজ করেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরপরে আর আমি কোয়ারও কোনো সুযোগ নাই, হ্যাঁ না আসে। এরপরে না হতে হইল তুমি নিজের দুজকের আগুনটাই বাঁচো, তোমার পরিবার পরিজনও দুজকের আগুনটা কি বাঁচাতে দায়িত্ব পড়লো না নি? পরিবারের গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে, বাবা হিসাবে যারা আপনি বরণ পোষণ দিন, এরারে আপনি দুজকের আগুনটাই বাঁচাইতা। তাইলে আমার কথা শেষ পর্যন্ত অতটুকু দায়িত্ব যদি আমরা পালন করি, আশা রাখা যায় না আস্তে 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 মুসলমানই আবার ফিরত আইব। আজান ওয়াজ হচ্ছে, আমি আমার 1 মিনিটের মধ্যে আমার অভিজ্ঞতাটা কইয়া শেষ করি। আর উজবেকিস্তান গেলাম, উজবেকিস্তান মধ্য এশিয়ার দেশ। এটা ইতিহাস যারা জানা আছে, এটা লম্বা ইতিহাস। প্রায় 70 বছর জিয়াগুলোর সোভিয়েত ইউনিয়নের দখলে থাকলো কমিউনিস্ট। জমিনে আল্লাহু আকবার হইছে না, মুসলমানি কোনো নাম কোনো চিহ্ন আসলো না। সব লুকাইয়া নমাজ পড়লে খবর পাইলে দরিয়া নিচে কি জীবনে পরিবারও ফিরত আইসই না। ও অবস্থায় প্রায় 70 বছর ওই রুলিং চলল। মসজিদ কল জড়িয়া পড়ছে, তালা মারা। যখন তারা আবার স্বাধীন হয়ে গেল, গোরবাচেভ আমরা স্বাধীন হয়েছিলেন 7টা দেশ মধ্যে 5টা মুসলিম দেশ মধ্য এশিয়া। তারা আবার মুসলমানই লিয়া খাড়া হয়ে গেল। খুব আলহামদুলিল্লাহ। 70 বছর আগে যারা মুসলমান আসলো এরা জীবিত রয়েছেন না। এরা তো যারা এই সময় আসলো, এই সময় তো যারা স্বাধীন হয়েছে, এই সময় তো এরা সব কমিউনিস্ট হিসাবে বড় হয়েছে, লেখাপড়া করছে, সত্তা করছে, মাতই না পরিচয় কমিউনিস্ট হিসাবে। কিন্তু যখনও স্বাধীন হইলো আবার মুসলমানি লিয়া খাড়া হয়ে গেল। হায় আফসোস, 70 বছর জমিনে আজান হইছে না, আল্লাহু আকবার হইছে না। 70 বছর পরে যখন স্বাধীন হইলো তারা মুসলমানি লিয়া খাড়া হয়ে গেল। আমরা তো 70 দিন না 70 ঘন্টার লাগিয়ে তো আজান বন্ধ হয়েছে না।
ব্রিটিশ আমলও বন্ধ হয়েছে নি যাবো না, কিন্তু আমরা দেখা যায় আস্তে আস্তে খালি চলে দিয়া জি অতই না। আমি হন সফরও গেছি, সুগুর পানি ছাড়িয়েছি, তার অবস্থা দেখে তারা তো মুসলমান ইলি আবার খারাপ। বরং এখন আধুনিক ছোঁয়ায় সব কিছুরে আধুনিক করিয়া এটারে আরো সুন্দর থেকে সুন্দর করিয়া সব কিছুরে সাজাইয়া তারা মুসলমান ইলিয়া খারাপ হয়ে গেছে। আর আমরা ব্যাপারটা হইলো একদিনের লাগি এই 700 বৎসরের মধ্যে তো একদিনের আজান বন্ধ হয়েছে না, হ্যাঁ না, কিন্তু আজ দেখা যায় আমরা আজান বললে মসজিদে মুসল্লি নাই। চিন্তা করেন জানি একটু, আর পারলেও নিজের দায়িত্ব বুঝিয়া পালন করিয়া বাচ্চান তোলে হক আদায় করে দিলে আস্তে আস্তে পরিবর্তন হইতে পারে। ও ফেলা ওয়াইজ বনবা, ওয়াইজ শুননেওয়ালা বনবা, তখন ওয়াজ করলেও আপনি মানুষ পাইবা। কারণ তার মৌলিক জ্ঞান যদি না থাকে সারাদিন ওয়াজ শুনিয়া কোনো লাভ হইব নি। তাহলে নমাজের কথা কইলে হে নমাজ জানে না, কোরআন শরীফের তিলাওয়াতুল ফজিলত ঘন্টা 2-4 ঘন্টা কইলে হে তো কোরআন শরীফ পড়া জানে না, উনি আইনে বইয়া লাভ আছে রে তার, হ্যাঁ তারে ডাকিয়া আনতা। এর লাগি আমার বাবায় কইতা যে নেক কামও বাচ্চান্তরে শরিক রাখিও, দেখা দেখি শুনাও নি শিখবো, খালি পড়িয়া শিখা না, দেখা দেখি শিখা যায়, শুনাও নিও বহুত কিছু শিখা যায়। তাহলে আমরা তৌফিক দেখো আমালাইনা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। সভাপতি সিরাজউদ্দিন সাহেব।